চব্বিশের গণঅভ্যুত্থানের পর বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যাশা থাকলেও বাস্তবে বৈষম্য আরও প্রকট হচ্ছে, এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান। সন্ধ্যায় প্রথমবারের মতো এনসিপি কার্যালয় পরিদর্শনে গিয়ে সরকার ও বিরোধী দলের ভূমিকা নিয়ে কথা বলেন তিনি। বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার বিরোধী দলকে আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে। বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ডক্টর শফিকুর রহমানের দাবি, সংসদ কিংবা সংসদের বাইরে কোথাও বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী প্রাপ্য অধিকার নিশ্চিত করা হচ্ছে না। এদিকে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে নতুন করে কোনো ধরনের ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না। যখন জনগণের রায়কে তারা উপেক্ষা করলেন এবং আমাদের কথা যখন সংসদে গ্রহণ হলো না, আলোচনার পর যখন টকড আউট হয়ে গেল, তখন আমরা স্বাভাবিকভাবেই জনগণের এই দাবির বিষয়টা আবার জনগণের কাছে নিয়ে ফিরলাম। এখন যে আন্দোলনটা আমরা করছি ধারাবাহিকভাবে অত্যন্ত নিয়মতান্ত্রিক পন্থায়, সেই আন্দোলনটা মূলত ওই কারণেই তারাই আমাদেরকে রাজপথে ঠেলে দিয়েছে। এনসিপি ও এনসিপির জায়গা থেকে এই গণতান্ত্রিক আন্দোলনে সামিল থাকবে। তো ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে, আমাদের সামনে অধিবেশনও শুরু হচ্ছে, সংসদে আমাদের যেমন কণ্ঠ দেখতে পারবেন, সংসদের বাইরেও রাজপথেও আমরা ঐক্যবদ্ধভাবে জনগণের পক্ষের আন্দোলন গড়ে তুলব।